যা, আজকে তো অনেক দেরি হয়ে গেল, কি জানে কি বলবে। এই সময় আবার কে এলো? দেখ তো বাবা। ঠিক আছে আব্বা, দেখছি। কি দরকার বলেন? তোমাদের দুটো পার্সেল আছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আব্বাকে বলি। আব্বা, ডেলিভারি বয় এসেছে পার্সেল নিয়ে। এটা কোনো সময় হলো বল ওরা স্যার? ইফতারের সময় হয়ে গেছে আর এতক্ষণে ও পার্সেল নিয়ে আসছে। দাঁড়া, আমি দেখছি ওকে। আচ্ছা, কিরকম ছেলে তুমি বলো তো? এটা কোনো সময় হলো তোমার আসার? আরে ভাই, তোমাকে আমি শহরের খাবারের অর্ডার দিইনি, ইফতারের খাবারের অর্ডার দিয়েছি। এখন তো রোজা খোলার টাইম হয়ে গেছে, আর এই টাইমে তুমি ইফতারের খাবার নিয়ে আসছো। কখন কি করবো আমরা? তোমার ওই পার্সেলের আর কোনো দরকার নেই আমাদের। তুমি ওই পার্সেল রিটার্ন নিয়ে যাও। স্যার প্লিজ রাগ করেন না, আজকে ইফতারের অর্ডারটা একটু বেশি ছিল, তার জন্য দেরি হয়ে গেলো আসতে। কিছু মনে করেন না, এই নেন আপনার পার্সেল, আমাকে পেমেন্টটা করে দিন। আমারও দেরি হয়ে যাচ্ছে, আমাকে তোমার রোজা খুলতে হবে। আরে ভাই, ঠিক সময় মতো যখন সব জিনিসের ডেলিভারি দিতে জানো না, তাহলে অর্ডার কিসের জন্য নিতে যাও তোমরা বলো তো? যাও, লাগবে না, নিয়ে যাও এখান থেকে, আমাদের সব কিছুর ব্যবস্থা করা হয়ে গেছে। স্যার প্লিজ স্যার, এরকম করেন না, আমি গরিব মানুষ। আপনি যদি এই অর্ডারটা না নেন, তাহলে এই অর্ডারের বিল ভরার মতো ক্ষমতা আমার নেই। নেন স্যার, প্লিজ নেন। আব্বা বলছে তো আজকে একটু দেরি হয়ে গেছে, অর্ডারটা নিয়ে নাও না। এর পরের বার যদি দেরি করে তখন না হয় নিও না। দেখেছো তো বেচারির কাটো কাটো অবস্থা হয়ে গেছে। নিয়ে নাও আব্বা, নিয়ে নাও। আরে বাবা, তুই জানিস নি এরকম ড্রামা ওরা প্রতিটা ঘরে ঘরে রোজ গিয়ে করে। আমি ভালোভাবে জানি এইসব ওদের নাটক, আর কিছু না। তুমি নিয়ে যাও, লাগবে না তোমাদের অর্ডার। যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আবার দাঁড়িয়ে দেখছো কি? যাও। ইফতারের টাইম হয়ে গেছে আর এতক্ষণে নিয়ে আসছে পার্সেল, যত সব। আব্বা, তোমাকে একটা কথা বলবো। আবার কি বলবি তুই? বল। ওই ডেলিভারি ছেলেটার জন্য কিছু বলবি না, অন্য কথা বল। আব্বা, তুমি তো সবসময় আমাকে জ্ঞান দাও। সারা জীবন কিছু করিস বা না করিস, গরিবদেরকে কোনো সময় অবহেলা করবি না, সবসময় গরিবদের পাশে থাকবি। আর তুমি তো এই রমজান মাসে গরিবদের পাশে বেশি বেশি করে থাকতে বলো, কারণ অন্য মাসের তুলনায় এ মাসে বেশি বেশি নেকি পাওয়া যায়। হ্যাঁ রে বাবা, আমি তো তোকে সবসময় এটাই বলি যে গরিবদেরকে কোনো সময় অবহেলা করবি না, তুচ্ছ করবি না। যত পারবি গরিবদের পাশে বেশি বেশি দাঁড়ানোর চেষ্টা করবি। আরে রমজান মাস তো আমাদেরকে এটাই শেখায় যে গরিব, অসহায়, অনাথদেরকে বেশি বেশি করে এই মাসে সহযোগিতা করতে হয়। আর যে ভুল করে তাকে ক্ষমার চোখে দেখতে হয়, কারণ এই ধরনের লোককে আল্লাহ বেশি বেশি পছন্দ করে। আব্বা, তাহলে কি তোমার উচিত নয় ওই কাকুকে ক্ষমা করে দেয়া? হ্যাঁ বাবা, তুই একদম ঠিক বলেছিস। কি জানিস, বাবা মায়ের নিজের ছেলে মেয়েদেরকে শেখানো কথাও কখনো কখনো ভুলে যায়। তুই ঠিক করেছিস বাপ, তোকে শেখানো কথা আমাকে মনে করে দিয়েছিস। চো, তোর ওই কাকার কাছ থেকে অর্ডারটা নিয়ে নিয়ে পেমেন্টটা করে দিয়ে আসি। আয়। ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার কাছে অনেক লজ্জিত। এই নাও তোমার টাকা, আর আমার অর্ডারটা আমাকে দিয়ে দাও। কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? ও, আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে অনেক কিছু উল্টোপাল্টা বলে ফেলেছি, তো তার জন্য তুমি আমাকে ক্ষমা করোনি, তাই না? আরে না না স্যার, এসব কি বলছেন আপনি? ছাড়েন এসব কথা, আমাকে লজ্জিত করবেন না। আসছি তাহলে, থ্যাংক ইউ স্যার। ভাই শোনো,
তুমি একটু আগে বললে না তুমি রোজা আছো, চলো আমরা একসঙ্গে বসে ইফতার করব। না না স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ভাই আর একটু দেরি হোক না, এসো। আরে না না স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেকটা যেতে হবে তো। রাস্তায় যেতে যেতে কিছু একটা কিনে রোজা খুলে নেবো। ঠিক আছে, আবার এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও।